আমাদের শপথের 5 মিনিট পরেই আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে নিয়ে আলাদা একটা কক্ষে বসলেন। আমাদের বিএনপি মনোনীত যতগুলো এমপি সবাইকে নিয়ে একান্ত দূরে দরজা বন্ধ করে আমাদের সাথে 1 ঘন্টা সময় কাটালেন। নসিহত কিছু কথাবার্তা বললেন, ওনার কি প্ল্যান, উনি কি চান, আমাদের কি করণীয়। এর মধ্যে 2টা কথা বললেন যে আমার প্রথম ইচ্ছাটা আপনাদের কাছে প্রকাশ করি, আপনারা কি আমার ইচ্ছাটা পূরণ করবেন। তো এই 200 দিনই তো চিৎকার দিয়ে উঠছি আমরা, আর এটা বলেন কি আবার করবো, মানে জীবন জ্বালাবো। প্রথম ইচ্ছাটা হলো এই যে এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি নেয়, এটা আইন করে বন্ধ করতে চাই। আর দ্বিতীয় ইচ্ছাটা হলো এই যে এমপি হলেই পরে ঢাকাতে একটা প্লট বরাদ্দ নেয়, এটা আর হবে না। কি বলেন, একজন এমপির সাথে কিন্তু এখানে ঘটনা প্রায় 10 কোটি টাকার ঘটনা। একটা প্লট আর একটা ট্যাক্স ফ্রি গাড়ি 10 কোটি টাকা হবে। আমরা সবাই 2 হাত তুলে সম্মতি দিয়ে দিছি। এই সম্মতিটা দেওয়ার পরে আমাদেরকে বলছে, সম্মানিত এমপি মহোদয়, আমি আজকের পর থেকে কোনো একজন সদস্যের বিরুদ্ধে এমন কোনো কথা শুনতে চাই না যেই কথাটা শুনলে পরে আমি বিব্রত হই। আর শুনে রাখেন, এমন কোনো ঘটনা, এমন কোনো কথা, এমন কোনো কাজের কারণে আমি যদি বিব্রত হই তাহলে কিন্তু তার পরিণাম খুব ভালো হবে না, তাকে শাস্তির আওতায় নিয়ে আসবো। 2টা জিনিস দিয়ে দিছি, পরে কি পুরস্কার দিচ্ছে দেখছেন নি, গাড়ি আর বাড়ি দিয়ে দিলাম, পরে পুরস্কারটা কি দিছে, শাস্তির আওতায় দিবে যদি দুর্নীতি অনিয়ম 2 নম্বরই কিছু আমরা করি। আমরা এটাও কিন্তু ওনাকে ওয়াদা দিয়ে আসছি যে ইনশাআল্লাহ আপনার শিষ্য আমরা নতুন বাংলাদেশ গড়ব আপনাকে সাথে নিয়ে। আচ্ছা, আমরা যে কথাগুলি দিয়ে আসছি, আমরা কি ঠিক করছি না ভুল করছি ভাই? একটু জোরে বলি, পারবো তো? ওনারা যে কথাটা দিয়ে আসছি, এই কথাটা রাখতে পারবো না? জিরো টলারেন্স। আগের যে কোনো সরকার প্রধান আর আমাদের আজকের যিনি সরকার প্রধান, একটু ডিফারেন্স মনে হচ্ছে না? চলনে, বলনে, আচরণে, কথনে, ওনার প্রত্যেকটা কথা মনে হয় এটাকে ভাব সম্প্রসারণ করা যাবে। 2টা লাইন 2 পাতা লিখা যাবে, ভাব সম্প্রসারণ করে কথা বলে। আল্লাহ ওনাকে ওইভাবে তৈরি করে ফেলছেন।